একদিন কি হয়েছে, আমি মানে যাকে জিনিসটা পাঠাবে তার সাথেই কথা বলতেছে। যখন কথাটা বলতেছিল আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মা বলতেছে যে বাবা তুমি কি খাইছো, ছেলে বলতেছে মা তোমার হাতে শুটকি আমি অনেকদিন খাইনি। বিষয়টা একটু শুনতে হাস্যকর মনে হলো, এটা তার কাছে কিন্তু হাস্যকর না। তখন মা বলতেছিল যে বাবা তোর কাছে আমি খাবারটা পাঠিয়ে দিচ্ছি, এই যে লোক আসছে তাদের মাধ্যমে। তারপর আমরা ওইখান থেকে শুটকিটা ওই দিনই প্যাকেটিং করে ওই একদিনের মাথায় আমরা এটা শিপমেন্টটা প্রসেস করে দিছি। মাত্র 3 ওয়ার্কিং ডেজ, 3 কার্য দিবসের মধ্যে ওই ভাইয়ের কাছে আমরা তার মায়ের ভালোবাসাটা পাঠিয়েছি। একটা কাস্টমার সরাসরি একটা বড় ইন্টারন্যাশনাল কুরিয়ারের কাছে যায়, যে রেটটা পাবে আমাদের কাছ থেকে আরো প্রায় 5 থেকে 10,000 টাকা কমে আমাদের থেকে পেতে পারে। একটা প্রবাসী ফ্যামিলির জন্য এটা আসলে অনেক অনেক একটা সাশ্রয়ী, বাংলাদেশের লোকেদের জন্য এটা অনেকটা একটা সাশ্রয়ী ব্যাপার। একটা কাস্টমার আমাদের সাথে 1 to 1 কথা বলতে পারে, প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে, সবসময় হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে পারে। তাদেরকে আমরা ট্র্যাকিং নাম্বার প্রোভাইড করি। তারপর আমরা কাস্টমস ক্লিয়ারেন্সে ওই দেশে যাওয়ার পর মালটা কিভাবে পৌঁছাবে ওইটার সম্পূর্ণ ডিটেলসে আমরা তাদেরকে বুঝিয়ে দিই। পুরো হ্যাসেল ফ্রি একটা এক্সপিরিয়েন্স কাস্টমার যাতে পায়, ওই কাজটাই আমরা করে থাকি মেনলি। আমরা বিশ্বের সকল দেশে, এমন কোনো কান্ট্রি নেই যেটা আমরা বাংলাদেশ থেকে পাঠাতে পারি। যে কোনো বৈধ আইটেম সকল দেশেই, বাংলাদেশ থেকে আর কি পৃথিবীর যে কটা কান্ট্রি আছে সব দেশেই পাঠাই থাকে। প্রথমত কাস্টমার আমাদের সাথে অফিসে এসে তার মালটা দিয়ে যেতে পারে, অথবা আমরা তাদের লোকেশন, ঢাকার ভিতরে হলে আমরা নিজেরা গিয়ে তাদের লোকেশন থেকে মালটা পিক আপ করে থাকি, অথবা যদি বাইরে থাকে কাস্টমার তাহলে আমরা যে কোনো লোকাল কুরিয়ারের মাধ্যমে মালগুলো আমাদের অফিসে নিয়ে আসি। এখানে দেখতেছেন যত শিপমেন্ট আছে এগুলো এইভাবেই আমরা প্রসেস করি। এখানে প্রসেস করার পর কাস্টমারের নাম, ঠিকানা, রিসিভারের নাম, ফোন নাম্বার, ঠিকানা এগুলো নিয়ে একটা অ্যারোবিল ক্রিয়েট করি যে কুরিয়ারের মাধ্যমে যাবে, ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে যাবে। তারপর ওই ট্র্যাকিং নাম্বারটা আমরা কাস্টমারের কাছে প্রোভাইড করি। তারপর আমরা এখান থেকে কিভাবে ওইখানে ক্লিয়ারেন্স হবে সবকিছু আমরা এখান থেকে বুঝিয়ে দিই। তারপর 3 দিনের মাথায় আর কি এই পণ্যটা ওই দেশে চলে যায়। ঈদের সময় আমাদের অনেক চাপ পড়ে যায়, কারণ কি হয় এই টাইমটায় তাদের ফ্যামিলি একজন আরেকজনের কি গিফট পাঠায়। যেমন আমরা বাংলাদেশে থাকতে কিন্তু আমরা নিজেরা চাচাতো ভাই বা আমার আত্মীয় স্বজনকে আমরা গিফট দেই, জামা কাপড় কিনে দেই, কিন্তু ওরা কিন্তু এটা পারতেছে না। তারা কি করতেছে, তো এই জন্য আমাদের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আর কি পাঠাতে পারে। মাত্র 3 দিনের মধ্যে এই জামাটা বলতে গেলে একটা লোকাল কুরিয়ারে যেরকম সময় লাগে 2-3 দিন, আমাদের মাধ্যমে পাঠাইলেও বিদেশের যে কোনো প্রান্তে ওটা 3 দিনের মাথায় চলে যেতে পারে। বাসা থেকে জামা কাপড় পাঠায়, প্রবাসীদের জন্য টি শার্ট পাঠায়, জামা প্যান্ট শার্ট পাঞ্জাবি, তারপর শাড়ি, 3 পিস এগুলো পাঠানো হয়। তারপর তারা খাবার পাঠায়, শুটকি পাঠায়, ড্রাই ফ্রুট যত ধরনের আছে, চানাচুর, মশলা এগুলা পাঠায়। তারপর আপনার বিভিন্ন জাতীয় ওষুধ আছে, হোমিও ওষুধ, তারপর প্রেসক্রাইব ওষুধ এগুলা পাঠায়। যেমন বিদেশে একটা বিষয় হচ্ছে ওষুধগুলা অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে অনেকগুলো দেশে। আমাদের দেশে যতটা কম দামে পাওয়া যায় বিদেশে অতটা কম দামে পাওয়া যায় না। তো এখান থেকে কি করা হয়, অনেক সময় এই ওষুধগুলা এই বাংলাদেশ থেকে ক্রয় করে ওই দেশে পাঠিয়ে দেয়। তারপর তারা ওই কম দামে আর কি ওষুধগুলা খেতে পারে। আমাদের শিপিং চার্জ দেওয়ার পরও তাদের ওইখান থেকে যদি যে ওষুধটা কিনবে যে দাম পড়বে, আমাদের শিপিং চার্জ দেওয়ার পরও তাদের ওইখানে কম মানে চিপ রেট পাচ্ছে। তারপর মূলত আমরা তাদেরকে যে সার্ভিসটা দিই খুবই কম খরচে আর কি পাঠাতে পারে আমাদের মাধ্যমে। আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি। প্রথমত আপনাকে বলতে চাই বাইং হাউসের সাথে আমরা কাজ করি, যারা তাদের ফ্যাক্টরি থেকে বিভিন্ন স্যাম্পল বায়ারকে পাঠায়, তারা ওইটা আবার রিসিভ করে, ওই স্যাম্পলটা আবার আমরা ফেরত আনি, ইম্পোর্ট এক্সপোর্ট দুটেই করি আমরা। তারপর আমরা FBA অ্যামাজন করি, যেমন আমাদের অনেক ক্লায়েন্ট আছে FBA অ্যামাজন করে, যে সিঙ্গাপুরে USA তে তাদের ওয়্যার হাউস আছে অ্যামাজনে, ওইখানে মালগুলা পাঠায়, অ্যামাজনেই আর কি ওটা সেল করে। এখন আপনাকে যদি দেখাই এখানে যত শিপমেন্ট আছে, এক একটা শিপমেন্ট এক একটা দেশে যাবে। যেমন এই শিপমেন্টটা যাবে UK তে। আপনাকে যদি আমি একটু খুলে দেখাই শিপমেন্টটা, এখানে অনেকগুলো হুডি আছে এক একটা সাইজের, একই কোম্পানির দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলাই হচ্ছে একই ধরনের শিপমেন্ট, সবগুলাই হচ্ছে হুডি। এগুলো যাচ্ছে UK তে। এখানে প্রায় এক একটা কার্টুনে 25 কেজির মতো ওয়েট আছে, আর এক একটা কার্টুনে প্রায় 20 থেকে 30টার মতো হুডি আছে, যেগুলা আপনার ওইখানে এক্সপোর্ট হচ্ছে, ওইখানে গিয়ে এগুলো সেল হবে। আর কাস্টমার এখান থেকে বাংলাদেশ থেকে অর্ডারগুলো রিসিভ করে দেন ওইখানে বিদেশে আর কি UK তে এটা সেন্ড করে দেয়, এক্সপোর্ট করে দেয়। তো এই কাজের মাধ্যমে আর কি সে কিন্তু রেমিটেন্সও পাচ্ছে।